তোর যদি জানি ওষুধ আনবি আর নাই আমি বাড়ি যাচ্ছি তো মধু কথা কও কথা কও আরে নিশ্চিত মানুষ আমার মেয়েটা বাঁচতে দিল না রে ও মধু একটু দয়া করে চলেন আমার মেয়ে খুবই অসুস্থ না থাকার পরে আপনি না গেলে হয়তো কি না কি হয়ে যায় আপনার একটু সহানুভূতিতে আমার মেয়েটা হয়তো বেঁচে উঠতে পারে আপনি চলেন জানি জানতি টাকা ছাড়া আমি কোনো চিকিৎসা দিই না। মা মা আমাকে বাঁচাও, আমি মনে হয় আর বাঁচবো না। মধু মধু তোর কিছু হবে না, তুই একটু সবুর কর, তোর বাবা এক্ষুনি মাঠ থেকে চলে আসবে, একটু সবুর কর মা। মা বাবা মাঠের থেকে কখন আসবে? এই তো মা এক্ষুনি চলে আসবে। কি হয়েছে তোর কি হয়েছে রে মা তোর কি হয়েছে তোমার মেয়ে কেমন করছে, এক্ষুনি তুমি মেয়ের জন্য ডাক্তার ডেকে নিয়ে আনো। বাবা তুমি এসেছো বাবা, আমার জন্য ডাক্তার নিয়ে এসো, না আমি মরে যাব। তুই একটু সবুর কর মা হ্যাঁ আমি এখনই দেখছি কি করা যায় আমার কাছে তো এখন কোনো টাকা পয়সা নেই দেখি মানোয়ারের কাছে যাই টাকা পয়সা পাই কিনা মানোয়ার সাহেব মানোয়ার সাহেব বাড়িতে আছেন নাকি এটা হাসান সাহেব নাকি? কি মনে করে? মানোয়ার সাহেব আমার ওই 1000 খানিক টাকার দরকার ছিল আমার মেয়ে খুব অসুস্থ তো তাই লাগতো ধর সেটাই, তোর গত 2 দিন আগে 3000 টাকা ধার দিছি, তুই সেই টাকা এখনো শোধ দিতে পারিসনি, আবার টাকা বলে আইছিস আমার বাড়ি। বেড়া শিগগিরে কেন তুই? মানোয়ার সাহেব আমাকে তাড়িয়ে দেন না আমার মেয়ে খুব অসুস্থ আমার টাকা লাগবে ও তোর টাকা মাকা দিতে পারবো না, তুই সেই টাকা এখনো শোধ দিতে পারিসনি, আবার টাকার জন্য বাড়ির ঘরে আইছে। যা তুই বেড়া। কি গো টাকা পেয়েছো? আমাকে মাফ করে দাও আমি খুব চেষ্টা করেছি টাকার জন্য আমি টাকা কোথাও পাইনি মানোয়ারের কাছে টাকা নিতে গিয়েছিলাম উনি আমার ঘাড় ধরে বের করে দিয়েছে তাহলে ডাক্তার ডেকে নিয়ে আনো। আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি একটু সবুর কর মা, তোর বাবা এক্ষুনি ডাক্তার ডেকে নিয়ে আনছে, একটু সবুর কর মা, একটু সবুর কর মা, তোর বাবা এক্ষুনি ডাক্তার নিয়ে আসছে, একটু সবুর কর মা, একটু সবুর কর মা, একটু সবুর কর, একটু সবুর কর মা, তোর বাবা এক্ষুনি মাঠ থেকে চলে আসছে মা, এক্ষুনি একটু সবুর কর মা, একটু সবুর কর মা, তোর বাবা এক্ষুনি ডাক্তার থেকে নিয়ে আসছে মা, একটুখানি সবুর কর মা, তোর বাবা এক্ষুনি ডাক্তার থেকে নিয়ে আনছে, একটুখানি সবুর কর মা, একটুখানি সবুর কর, একটুখানি সবুর কর মা, তোর বাবা এক্ষুনি ডাক্তার থেকে নিয়ে আসছে মা। ডাক্তার সাহেব ডাক্তার সাহেব আমার বাসায় যেতে চলেন আমার মেয়ে খুব অসুস্থ তা তো সবই শুনলাম, তা তো সবই বুঝলাম, তা টাকা পয়সার সাথে কিছু এনেছো? না তো ডাক্তার সাহেব টাকা তো আনেনি চলেন আমি বাড়ি যাই দিয়ে দেবো টাকা তা আমার ফিস কত টাকা তুমি কি জানো? টাকা যাই হোক আপনি চলেন টাকা দিয়ে দেবো আমি তো অগ্রিম টাকা ছাড়া কোথাও রুগী দেখতে যাই না, আপনি আগে টাকা ম্যানেজ করেন তারপরে আমার কাছে আসেন। একটু দয়া করে চলেন আমার মেয়ে খুবই অসুস্থ না থাকার পরে আপনি না গেলে হয়তো কি না কি হয়ে যায় আপনার একটু সহানুভূতিতে আমার মেয়েটা হয়তো বেঁচে উঠতে পারে আপনি চলেন জানি কিন্তু টাকা ছাড়া আমি কোনো চিকিৎসা দিই না, জানি কিন্তু বলেন যত সব বিয়াদব জান। ভাই রে টাকা আজ কটা টাকার জন্য আমি কত ছোটাছুটি করছি আর বিপুরাই বিবাদে পড়ছি কি হলো তুমি একা আসছো, ডাক্তার কোথায়? ডাক্তারকে অনেক বুঝে সুঝিয়ে বললাম ডাক্তার অগ্রিম টাকা ছাড়া কোনো মতেই আসলো না তুমি আবার যাও যে ওই জমিদারের বাড়ি থেকে নিয়ে এসো টাকা। ঠিক আছে আমি গিয়ে দেখি পাই কিনা
আসসালামু আলাইকুম জমিদার সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তা আসানসা কি মনে করে হঠাৎ আমাদের বাড়ির সামনে? জমিদার সাহেব কি আর বলবো, আমার মেয়ে খুবই অসুস্থ, তাই যদি দয়া করে কিছু টাকা ধার দিতেন। হ্যাঁ, আমি অত সহজে কারুর টাকা পয়সা ধার দিইনি। জমিদার সাহেব আমি জানি আপনার কাছে অনেক টাকা, আপনি মানুষের কাছ থেকে জোর জুলুম করে চাঁদা তোলেন, আবার যে চাঁদা দেয় না তাকে শুনি আপনি শুনি চড়ান। তার মানে তুই বলতে চাইছিস আমি দেশদ্রোহী? তুই এখনই আমার সামনে থেকে দূর হয়ে যা। ঠিক আছে জমিদার সাহেব, আমি চলে যাচ্ছি, কিন্তু আপনি মনে রাখেন এরকম একটা দিন আপনারও একদিন আসতে পারে। আরে যা যা, তোদের মতন গরিবের পিঠে চাবুক মারি খাবো, ও কোনোদিন দেব না। আঙ্কেল আঙ্কেল আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে। কি? আমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে? চল এখনই দৌড়া, তার নিয়ে আসতে হবে। ওরে সর্বনাশ, আমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, আর এখানে এত লোক দাঁড়িয়ে আছে, কেউ ধরছে না। ওরে সর্বনাশ, আরে এরা ধরবি বা কেন? আমি এই গরিবদের বিনা দোষে সব শুলি চড়াই, এদের উপর যে অত্যাচার করি তা ধরবি বা কেন? এই নে, ধর ধর ধর। তাড়াতাড়ি ডাক্তারের কাছে আয় আয়, নিয়ে আয় তাড়াতাড়ি, নে একে শুই দে শুই দে। আহা রে, আমার সোনার ছেলের কিভাবে যে অ্যাক্সিডেন্ট হইলো। আহা রে, বলেছিলাম না জমিদার সাহেব এরকম একটা দিন আপনারও আসতে পারে। আজ কেমন লাগছে? হ্যাঁ ভাই, আমি সব ভুল বুঝতে পারিছি। নাও, তোমার যত টাকা লাগবে সব আমি দেবো, নাও ধরো। এই নেন, আপনার টাকার আমার এখন কোনো প্রয়োজন নেই, কারণ আমার মেয়ে মারা গিয়েছে। হ্যাঁ, মারা গিয়েছে মানে? সত্যি সত্যি মারা গিয়েছে? হ্যাঁ মারা গিয়েছে। তা কিভাবে মারা গেল? তাহলে শোনেন। টাকা পেয়েছো? না, টাকা পাইনি, আমি সবকিছু বুঝিয়ে বলার পরও আমাকে চরম অপমান করে তাড়িয়ে দিয়েছে। মেয়েটা যে ছটফট করছে। তামাসু এত বাজু নাকি হাত দিয়ে দেখি দিনি, এ কি নিঃশ্বাস আছে না তো? ওই দেখি দেখি, তামাসু, এ কি হলো? ও মধু তোর কি হইলো রে মধু? আরে তো কি হইলো মধু? তোমার বললাম ডাক্তার ডেকে নাকি তুই আসলে না। আবার কি হইলো রে? ও মধু তোর কি হইলো রে? আরে মধু? নিষ্ঠুর দুনিয়ার মানুষ রে, আমার একটু সাহায্য করলি না তোরা? আমার কি হইলো রে? এ মধু তোর কি হইলো রে? মধু তোর কি হইলো রে? মধু তোর কি হইলো মধু? ও মধু, তুই কথা কা মধু, তুই কথা কা মধু। তুই কেন করে বললি রে মধু? তোর যদি জানি ওষুধ আনবি আপনার আমি বাড়ি যাচ্ছি মধু। কথা কা মধু, কথা কা। আরে নিষ্ঠুর পৃথিবীর মানুষ, আমার মেয়েটা বাঁচতে দিল না রে। ও মধু তোর কি হইলো? ও মধু রে। ও মধু রে। তুমি কি জানো এই পৃথিবীতে কেউ কারণ নাই, সবাই স্বার্থপর।